একদিকে ভাত বসিয়ে দিয়েছি আর অন্যদিকে এই যে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম, একটু তেজপাতা দিয়ে দিলাম। আর রান্না করব হচ্ছে আজকে সয়াবিন, আলু আর মিষ্টি কুমড়ো দিয়ে একটা গামাখা করে তরকারি। এই তরকারিটা খেতে আমার ভীষণ ভালো লাগে, জানো তো। তবে আজকে জানো তো অনেক তাড়াহুড়ো করেই রান্নাটা করে নিচ্ছি। আর সয়াবিনটা আর আলাদা করে আমি ভেজে নিলাম না। তো এখানে একটু তেলের পরিমাণটা আমি একটু বেশি করেই দিয়ে দিয়েছি। আর এদিকে মিষ্টি কুমড়ো আর একটু আলু কেটে নিয়েছি, ওই একটা আলু দিয়েছি আর কি, বেশি করে আলু দিইনি। আর এখানে আমি সয়াবিনটা একটু হালকা করে ভেজে নেব। আর এখানে আমি দিয়ে দেবো এখন সবজিগুলো। তো এখানে আর কোনো মশলা টশলা কিছু দেব না, তো শুধু কাঁচা লঙ্কা কটা ছিঁড়ে দেব। আর ওই যে যখন এটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে তখন আমি ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। আর কোনো মশলা এর সাথে যাবে না। তো এখানে আমি নুন আর হলুদটা পরিমাণ মতো দিয়ে দেবো, আর একটু চিনিও দিয়ে দেবো, যেন ব্যালেন্সটা থাকে আর কি। আর চিনিটা দিলে একটু কালারটাও ভালো আসবে, টেস্টটাও ভালো হয় খেতে। যাই হোক, এদিকে তরকারিটা রান্না করছি। আর এই যে আমি এখন রান্না করব হচ্ছে এই তরকারিটা, আর পটল ভাজা করব। তো ওদিকে পটলও কেটে নিয়েছি আমি, ভাতটা হয়ে গিয়েছে, ভাতটা নামিয়ে নিয়েছি। আর জানো তো আজকে এত তাড়াহুড়ো করে কেন রান্না করছি? তো তোমাদের দাদাভাই এখনই ডিউটি যাবে, ওই আর কি 8:30টার দিকে 8:40-এ যাবে। তো বলেছে ওকে খাবারটা দিয়ে দিতে টিফিনে ভরে। তো গতকালের অনেকটাই মাংস ছিল, তো আমি তো আজকে সোমবার, আমি তো খাবো না। আর ওই আর কি চিকেন রান্না করেছিলাম। আর জানো তো চিকেন খেতে আমার ছেলেও পছন্দ করে না, শুধু খেলেও খাবে একটি টুকরো খাবে খুব বেশি হলে, আর একটু আলু খাবে ওই আর কি। তো চিকেনটা আমরা আনা হয় ঠিকই, কিন্তু খাওয়া এতটা হয় না। তো ও খেয়েছিল রাতে, আর যেটুকু ছিল সেটুকু ও রেখে দিয়েছিল ফ্রিজে। তো ও বলেছে ঠিক আছে, ও তো আর আমাদের সাথে নিরামিষ, আমাদের সাথে বলতে আমি নিরামিষটা খাচ্ছি আর কি সোমবার মঙ্গলবার। তো ও যখন ঘরে থাকে তখন খায়, ডিউটিতে থাকলে ও বলে খাওয়া হয় না আর কি। তো সবাই একসাথে ওখানে খাওয়া দাওয়া করে, তো তো ওর জন্য আর ও মানছে না, কী করব। যাই হোক, ওই চিকেনটা ছিল, তো ওর টিফিনে ওই চিকেনটাই ভরে দিয়ে দিয়েছিলাম। আর এদিকে ওই যে মিষ্টি কুমড়োর তরকারিটা দিয়েছিলাম, পটল ভাজা দিয়েছি, ভাত দিয়েছি। তো আজকে ওর টিফিনে এতটুকুই দিয়ে দিয়েছি। তো হাই এভরিওয়ান, সুপ্রভাত তোমাদের সবাইকে। আর আমার ইউটিউব চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক জানাই স্বাগতম। তো আজকে হলো সোমবার, আর এই যে ও ডিউটি চলে গেল। ছেলেকে জানো তো অনেক সকালেই উঠে পড়েছিলাম, ওই সকাল 5টার দিকেই উঠে পড়েছিলাম। 5টাতে উঠে ছেলের জন্য টিফিন বানিয়েছি। ওকে আমি জানো তো সকালের খাবারটা ওই সেদ্ধ ভাত বলতে আমি সব কিছু সবজি দিয়ে, গোবিন্দভোগ চালটা দিয়ে আর ডাল চাল সব কিছু সবজি এভাবে দিয়ে, শুধু নুন দিই, হলুদ দিই না। আর 3-4টে ছিটি লাগিয়ে এরকমভাবে সেদ্ধ করে ওই সেদ্ধ ভাতটা ওকে দিই, আর উপর দিয়ে একটু ঘি দিয়ে দিই। তো সকালে খুব একটা বেশি খেতে চায় না, তো তবু 4-5 চামচ যাই খায় অল্প একটু, সেটাই খেয়ে যায় ও। আর ওকে আজকে টিফিনে দিয়ে দিয়েছিলাম ব্রেড, আর একটা লস্যি দিয়েছিলাম, ব্রেড দিয়েছিলাম বাটার লাগিয়ে, আর একটু আঙুর কলা এসবই আজকে দিয়েছি টিফিনে। তো ছেলে ওইদিকে চলে গেল আর হাজব্যান্ডও চলে গেল, এখন আমি কাজে হাত। আর তোমাদের সাথে কথা বলতে বলতে জানো তো আমার প্রায় কাজগুলো সব কিছুই করে নিয়েছি। ওই আর কি বাইরের দিকটা ধুয়ে নিলাম, ঝাড়ু তো সকালবেলায় দিয়েছিলাম ভালো করে, সে তেমন ঝাড়ুটা এমনি শুধু বাসি ঘরটা আমি ঝাড়ু দিয়ে রাখি। তো ভালোভাবে সব কিছু ঝেড়ে ঝুড়ে মুছে টুছে আর বিছানা টিছানা গুছিয়ে তারপর আবার ঝাড়ু দিয়ে নিলাম, দিয়ে বাইরেও ঝাড়ু দিয়ে ভালোভাবে ধুয়ে দিয়েছি। তারপর ঘরটা মুছে নিলাম, আর রান্নাঘরটাও একসাথেই যত বাসন টাসন বেরিয়েছিল পুরো সুন্দরভাবে গুছিয়ে মুছে পরিষ্কার করে নিয়েছি। ডাইনিংটাও মুছে পরিষ্কার করে দিয়ে দিলাম। তারপর এই যে ভাবছি এখন স্নান করব, সকালবেলায় তো স্নান করেছিলাম, তবু ভেবেছি যে এখন আবার আর একটু স্নান করব, যেহেতু গাটা অনেকটাই ভিজে গিয়েছে। আর ওই যে আজকে ভাবছি যে নিজের জন্য একটু স্কিন কেয়ার করি, অনেক দিন হয়ে গেল সেই স্কিন কেয়ারটা করা হচ্ছে না, মুখের কোনো যত্ন নিচ্ছি না। তো আজকে ওই আর কি টমেটো আর একটু চিনি দিয়ে একটু ক্লিন করে নিচ্ছি। অনেক জানো তো অনেকটা ট্যান পড়ে গিয়েছে, আর সেই রোদে বেরোচ্ছি,
ছেলেকে এদিক ওদিক নিয়ে যাচ্ছি, ক্রিকেট ক্লাস, টিউশন। তো অনেকটাই মুখটা কীরকম হয়ে গিয়েছে, ওর জন্য একটু এভাবে 10 মিনিট মতো আমি করে নিলাম। আর তোমরা দেখতেই পাচ্ছ অনেকটা, জানো তো, পুরো ক্লিন হয়ে যায় মুখটা। আর এইভাবেই করে আমি প্রায় 10 মিনিট, আমি কিন্তু এত এখানে স্পিড দিয়েছি বলে খুব জোরে জোরে মনে হচ্ছে যে খুব জোরভাবে করেছি, কিন্তু হালকাভাবেই করেছিলাম। আর খুব ধীরে ধীরে হালকাভাবে এইভাবে করেছিলাম, নিচ থেকে উপর দিকে এরকম করে। আর তারপর 10 মিনিট মতো এভাবে করে, আর তারপর আমি ওই আর কি ফেস ওয়াশ লাগাইনি, শুধু জল দিয়ে আমি মুখটা ধুয়ে নেব। আর জানো তো আজকে আর আমি ফেস ওয়াশ করবো না, এভাবেই শুধু জল দিয়েই মুখটা ধুয়ে নেব। আর দেখো আমার মুখটা তোমরা দেখতেই পাচ্ছ কতটা ক্লিয়ার লাগছে, তাই না? আর আমার নিজেরই জানো তো মুখটা যখন ধুয়ে এসেছিলাম অনেক ভালো লাগছিল, গালগুলো যেমন কীরকম একটা সফট হয়ে গিয়েছিল। যাই হোক, তোমরাও লাগালে এভাবে লাগাতে পারো, গরম দিনে খুব ভালো একটি। আমি এভাবে মাঝে মধ্যেই আগের বছর জানো তো অনেক মাঝে মাঝেই লাগাতাম আর কি, যখন গরম পড়েছিল। আর এমনিতেও ঠান্ডার দিনেও লাগানো যায়। যাই হোক, এভাবে লাগিয়ে মুখটা খুব, আর এই যে ঘাটার দিকে গলায় এরকমভাবে লাগিয়ে নিয়েছি। তারপর আমি শুধু জল দিয়ে এই যে ধুয়ে আসলাম মুখটা। এখন দেখো তোমরা দেখেই বুঝে গিয়েছো যে আমার মুখটা কতটা ক্লিয়ার লাগছে পুরো। তারপর আমি ফ্রেশ হয়ে নেব এখন। আর ওই যে পুজোটা, এখন আমি কিছু খাইনি, সব পুজো দিয়ে দিলাম, বাইরে কাপড়গুলো মেলে দিলাম। আর এই যে বাসন টাসন সব জায়গা মতো রেখে দিয়েছি। এখন খিদে পেয়েছে, এখন করবো চা আর ব্রেড খাবো। লিকার চা করবো আমার জন্য, আর বাটার লাগিয়ে একটু ব্রেডটা ছেঁকে নেবো। তো চলো, এখন বাজে 11টা, আর আমি সকালের ওই আর কি ব্রেকফাস্টটা এখন করছি। যাই হোক, সমস্ত কাজকর্ম কমপ্লিট হয়ে গিয়েছে, রান্নাবান্না প্রায় অর্ধেক কমপ্লিট। এখন শুধু ছোলার ডালটা করব। ছেলে ছোলার ডাল খেতে ভীষণ পছন্দ করে, তো ওর জন্য ছোলার ডাল করব, একটু লেটে করব। আর এই যে ব্রেকফাস্টটা করে নিয়ে আমার ভিডিও এডিটের কিছু কাজ রয়েছে, সেই কাজগুলো করে নেব, ঠিক আছে? তারপর এখানে ছোলা ডাল আমি সেদ্ধ করে নিয়েছি, ভিডিও এডিটের কাজটা প্রায় অর্ধেক কমপ্লিট হয়েছে। আর ডালটা সেদ্ধ করে এখানে আমি ডালটা ওই আর কি তাড়কা লাগিয়ে দিলাম, আর একটু ঘি দিয়ে দিয়েছি, একটু গরম মশলা, ধনে পাতা। আজকে তো আমার নিরামিষ, সেই নিরামিষভাবেই বানিয়েছি, পেঁয়াজ রসুন দিলে একটু ভালো হতো। ছেলের বাস গ্রুপ থেকে মেসেজ চলে এসেছে, ছেলে পৌঁছে গিয়েছে, আসছে আর কি। তো আমি এখন যাচ্ছি। আর এই যে
এভাবেই চলে যাচ্ছি, কাছেই রোড পর্যন্ত যাবো আর কি, গিয়ে ওকে নিয়ে আসবো। চলো তালাটা লাগিয়ে নিই। কি সুন্দর হাওয়া দিচ্ছে, এখনো আসেনি, দাঁড়িয়ে আছে, চলে এসেছে। আর এখন ওই যে ওকে নিয়ে আসছি আর কি, তো এখন ও ফ্রেশ ট্রেশ হবে আর খাওয়া দাওয়া করলো, ফ্রেশ হলো, আর তারপর ওই যে ও একটু সন্ধ্যা মানে ওই আর কি একটু পরেই ঘুমিয়ে পড়েছে। আর এদিকে আমি ওর ড্রেসটা পুরো ঘেমে ভিজে গিয়েছে, তো আমি ধুয়ে দিয়েছি, আবার কালকে স্কুলে যাবে তো ওর জন্য একটু ধুয়ে দিয়েছি। আর এত সুন্দর হাওয়া দিচ্ছিল বাইরে, ওয়েদারটা আর কি ভীষণ ভালো, দুদিন থেকেই খুব সুন্দর একটা ওয়েদার, বাইরে হাওয়া চলছিল। আর এখন সন্ধ্যা হয়ে গিয়েছে, বাইরে খুব সুন্দর হাওয়া দিচ্ছে আজকে, ভেতরে গরমই রয়েছে, তো বাইরের দিকটা খুব সুন্দর হাওয়া দিচ্ছে। তো আমি একটু এখানে বাইরে বসে আছি, ছেলে ঘুমিয়েছে, তো আমিও শুয়েছিলাম ওর সাথে, আমি ঘুমাইনি, আমার ভালো লাগছে না, ঘুম আসছিল না। তারপরে যে বাইরে বসে রয়েছি। আর ও স্কুল থেকে আসলো, ও খেয়ে নিল, ওর স্কুল ড্রেসটা ধুয়ে দিয়েছি, আবার এতটা ঘেমে গিয়েছে, শার্টটা পুরো ভিজে গিয়েছে, ওর স্কুল ড্রেসটা আবার ধুয়ে দিয়ে দিলাম, শুকিয়ে গিয়েছে, প্রচণ্ড হাওয়া চলছে দেখো। আর আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই কমেন্ট করে জানিও, আর কি কোথা থেকে দেখছো সেটাও জানিও, ঠিক আছে। আর এই যে সন্ধ্যা হয়ে গিয়েছে, এদিকে ছেলে স্নান করে এসেছে, আর ও বলছে আমি সন্ধ্যাটা দিয়ে দিই, ঠিক আছে, আমি বলছি ঠিক আছে তাহলে তুমি দিয়ে দাও। তারপর ওকে দুধ হরলিক্স খেতে দিয়ে দিলাম, আর সে তোমাদের দাদাভাই অনেকক্ষণ পর এসেছে, তারপর আমাদের দুজনের জন্য চা করে নিয়েছি। আর ছেলের স্কুল গ্রুপ থেকে কিছু ওই আর কি প্রিন্ট আউট করতে মানে দিয়েছিল আর কি, যে তারপর জেরক্সের জন্য আমরা চলে গিয়েছিলাম একটু বাইরের দিকে। আর এই বাজারগুলো ও কালকেই করেছিল, ওর বন্ধুর কাছে ছিল, সেগুলো একসাথেই নিয়ে আসলাম। আর ছেলের জন্য একটু কেক আর বুন্দিয়ার লাড্ডু নিয়ে এসেছি, ও খাবে। তো রান্না বান্না বলতে তেমন কিছু নেই এখন, ও বলেছে খুব একটা খিদে নেই, তো রাতের বেলায় সেদ্ধ ভাতই খাবো। তো আজকের ভিডিওটা এতটুকুই।